বিলের মাঝে কালীগঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু, অথচ কোনো সংযোগ সড়ক নির্মাণ না করায় এখন কেউ ব্যবহার করতে পারছেন না। ২০২২ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে ৩৬৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে এলজিডি। তবে কার্যাদেশ অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এ কারণে বিপাকে পড়েছেন ৩০ গ্রামের বাসিন্দা। বিকল্প সড়কে যাতায়াত ও পরিবহন করতে অতিরিক্ত ঘুরতে হচ্ছে ১০ থেকে ১৫ কিলোমিটার। ব্রিজে করে মাটি নাই, আমরা চলতে পারতাছি না, এপার ওপর যাইতে পারতাছি না। ৩০টা গ্রাম আশেপাশে আমাকে আছে, আমাকে খুবই অসুবিধা। মানুষ অসুখ বিসুখ হইলে তাড়াতাড়ি উপার থেকে এপার আনার অনেক কষ্ট। ঘিউর ঘুরে বরঙ্গাল হইয়া আপনার হইলে মানিকগঞ্জ আরো যাওয়ান লাগে, যত তাড়াতাড়ি হইলে আমাকে ভালো হয়। এদিকে একই নদীর ওপর উপজেলার বরুন্ডি এলাকার খেয়াঘাট দিয়ে পারাপার করছেন অন্তত ৪০ গ্রামের মানুষ। একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি এখনও পূরণ হয়নি বলে জানান বাসিন্দারা। বর্ষা মৌসুমে কালীগঙ্গায় স্রোত তীব্র আকার ধারণ করায় ভোগান্তিতে পড়েন ৭০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এখানে ১-১.৫ ঘন্টা বসে থাকতে হয় নৌকা পারাপারের জন্য, আমাদের অসুবিধা হয়। প্রতিদিন না হলেও ১৫০০ থেকে ২০০০ লোক এখান থেকে যাওয়া আসা করে। সময়ের অপচয় হয়, তারপরে রিস্ক হয়, ঝড় বৃষ্টির দিনে রিস্ক থাকে। কত এমপি মন্ত্রী গেল, কেউ এখনো ব্রিজ দিল না। সবাই খালি আশ্বাস দেওয়ার পর আর খবর লয় না। আমরা ব্রিজ চাই, এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণ জটিলতাতেই বৈকুণ্ঠপুরের সেতুর সংযোগ সড়ক নির্মাণে দেরি হচ্ছে। আর বরুন্ডি এলাকায় খেয়াঘাটে শিগগিরই পাকা সেতু নির্মাণ করা হবে। আমরা শীঘ্রই কাজটি শুরু করতে যাচ্ছি এবং আশা করি যে আমরা ৫ থেকে ৬ মাসের মধ্যে টোটাল ব্রিজের অ্যাপ্রোচ সমাপ্ত করে জনগণের সুবিধার জন্য চালু করে দিব। এলজিডির তথ্য মতে বরুন্ডিতে ৩৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা। সময় সংবাদ, মানিকগঞ্জ।